আচ্ছা, তো দেখো, মোশন ইন এ ভার্টিক্যাল সার্কেল, এই টপিকটা জাস্ট বাকি আছে। এটা ওয়ার্ক ফর এনার্জির টপিক, কিন্তু এটা যেহেতু সার্কুলার মোশন লাগবে, তার জন্য আমি সার্কুলার মোশনটা করানোর সময় করছি। ঠিক আছে। আচ্ছা দেখো, দেখবে যে আমরা কি করতাম, যে যখন আমরা স্নান করতে যেতাম মানে ছোটবেলায়, ঠিক আছে, অনেকেই বোধহয় করেছি, যে জলের বালতি নিয়ে ঘোরাতাম না, যে জলের বালতি নিয়ে just ধরে মানে এরকম ঘোরাতাম না, ঘুরেছে কখনো? জলের বালতিতে অল্প জল নিয়ে করেছে কখনো? হ্যাঁ, যাক তার, কেউ করেনি তার মানে। তো ব্যাপারটা হচ্ছে, যদি জলের বালতি নিয়ে আমরা কি করতাম, যে সাধারণত জলের বালতিতে একদম এতটুকু জল নিতাম, ঠিক আছে, ধরো বালতিটা আছে, এতটুকু জল নিতাম, তো জল নিয়ে ওটাকে ছোটবেলায় বেশ মানে ঘোরানোর চেষ্টা করতাম, ঠিক আছে, মানে এরকম করে। তো দেখা যেত যে একটা সাড়ে একটা স্পিড দিয়ে যখন ঘোরাচ্ছ, তখন জলটা পড়তো না, কিন্তু ধরো স্নান করতে গেছি তো মানে ভিজতে তো হবে, তো কিন্তু স্পিডটা আস্তে করে দিলে জলটা পড়ে যেত আর ভিজে যেতাম, ঠিক আছে। তো এরকম টাইপের খেলা খেলতাম আর কি ছোটবেলায়। তো অনেকে হয়তো এরকম করে থাকে, তো জানি না তোমরা করেছো কি করোনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা, যে সার্কুলার মোশনে এই ব্যাপারটা মানে ভার্টিক্যাল সার্কেল, মানে যেটা হরাইজন্টালের সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা সার্কুলার পাথ কমপ্লিট করবে, তার ক্ষেত্রে আমরা যত রকমের কেস হয় সেগুলো দেখে নেব, ঠিক আছে। তো ধরো একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল একটা স্ট্রিং এর সঙ্গে অ্যাটাচ আছে, আর ওই পার্টিকেলটার মাস ধরো এম, আর এই এম মাসের পার্টিকেলটার এই অ্যাট পয়েন্ট, ধরো এইটা, এই পয়েন্টটার নাম ধরে নাও পি পয়েন্ট, অ্যাট পয়েন্ট পি ওকে লিনিয়ার ভেলোসিটি দেওয়া হলো ভি, ওর লিনিয়ার ভেলোসিটি দেওয়া হলো ভি, ঠিক আছে। এবার এই পার্টিকেলটা কি করছে, উইথ রেসপেক্ট টু টাইম ও ওর পজিশন চেঞ্জ করে ধরো এখানে আসলো, ঠিক আছে, ওর পজিশন চেঞ্জ করে এখানে আসলো, এই পজিশনটার নাম ধরে নাও ক্যাপিটাল এ, ওকে। আর যেহেতু এখান থেকে চেঞ্জ করে এখানে আসলো, তাহলে অ্যালং দা ডাইরেকশন দিস, আমি এটার লিনিয়ার ভেলোসিটিটাকে ধরে নিয়েছি ভি ড্যাশ, হলো। আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে কনসিডার করে নেব, যে যেখান থেকে পার্টিকেলটা রোটেট করা শুরু করছে সেই বরাবর একটা রেফারেন্স প্লেন কনসিডার করে নিচ্ছি। মানে কি, যদি এখানে পার্টিকেলটা যখন থাকছে, তখন তার পোটেনশিয়াল এনার্জিটা জিরো, যত এখান থেকে উপরে উঠবে তত পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, মানে তত রেফারেন্স প্লেন থেকে উপরে উঠছে। মানে আমরা নর্মালি পোটেনশিয়াল এনার্জি কোনখান থেকে মাপি, আমরা সারফেস থেকে মাপি তো, মানে আর্থের সারফেস থেকে মাপি তো, যে ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আছে, তাই তো। যদি এইচ হাইটে থাকে, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কত, এমজিএইচ, তাই তো। তাহলে এইচ হাইটে থাকলে এমজিএইচ, তাহলে ডেফিনেটলি সেই ক্ষেত্রে আমাদের ভূপৃষ্ঠটা হয়ে যাচ্ছে কি রেফারেন্স প্লেন। তো আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা একদম লোয়েস্ট পয়েন্টটাকে রেফারেন্স প্লেন হিসেবে কনসিডার করছি। তার মানে লোয়েস্ট পয়েন্টে থাকলে পার্টিকেলটার কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, যত উপরে উঠবে তত পোটেনশিয়াল এনার্জি গ্রো করবে, ওকে। তো এবার দেখো, যে ধরো পার্টিকেলটা মানে কি বললাম, ওর পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু টাইম ওর পজিশন চেঞ্জ করে পি থেকে এ পয়েন্টে আসলো, আর তখন ওর ভেলোসিটি হলো ভি ড্যাশ। আর এই সময় ওর ধরো টেনশন কাজ করছে, টেনশন সবসময় যেখানে বাধা থাকে সেখানে কাজ করে, অ্যালং দা স্ট্রিং ইনওয়ার্ড কাজ করছে টেনশনটা। আর ধরো ও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করেছে থিটা, তাহলে দেখো এই বরাবর সবসময় এমজি কাজ করবে। তাহলে তুমি যদি এটাকে, এই এমজি কে তুমি যদি কম্পোনেন্টে ভাঙো, অ্যালং দিস অ্যালং দ্যাট, ঠিক আছে,
তাহলে দেখো এইটা থিটা হলে এইটা থিটা হবে, তাহলে এটা তুমি কি পাচ্ছ, mg cos থিটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার mg sin থিটা। ঠিক আছে, কম্পোনেন্টে ভাঙা শেষ। এবার আমি জাস্ট দেখবো যে এই এই মাসটা পি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসলো, তাহলে ও রেফারেন্স প্লেন থেকে কতটা হাইটে গেছে। এটার জন্য আমি জাস্ট এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি এই পয়েন্টে এত অবধি, এটার নাম দিলাম এ এন। ঠিক আছে, এ এন, তাহলে পি এন এই লেন্থটা এল। ঠিক আছে, আর টোটালটা হচ্ছে ধরো তোমার আর, রেডিয়াসটা হচ্ছে তোমার আর, রেডিয়াসটা ধরে নাও রেডিয়াস ইকুয়ালস টু স্মল আর। ঠিক আছে, টোটালটা আর। তাহলে বলো তো ওএন কত, ওএন ওএনটা কিন্তু আর মাইনাস এল। আবার বলছি দেখো, এ দেখো এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে আর মাইনাস এল। ঠিক আছে, গেল। ওকে, তাহলে দেখো এই পয়েন্টে যখন অবজেক্টটা আছে, মাসটা আছে, তখন ও তো সার্কুলার মোশন ক্রিয়েট করছে। তার মানে এখানে ওর সেন্ট্রিপিটাল ফোর্স একটা আছে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা ইনওয়ার্ড কাজ করছে। আর ইনওয়ার্ড এখানে ডমিনেটিং ফোর্স কি আছে, টি, তাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে, কে করতে পারছে না, চেষ্টা করছে কে, এমজি কস থিটা। তাহলে আলটিমেটলি রেজাল্ট্যান্ট ফোর্সটা ইনওয়ার্ড আছে, আর সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা কত, টি মাইনাস এমজি কস থিটা। এইটাই তোমার কি প্রোভাইড করছে, এই রেজাল্ট্যান্ট ফোর্সটাই প্রোভাইড করছে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এফসি মানে কি, এম ভি স্কোয়ার বাই আর। কিন্তু এই পয়েন্টে ভি এর ভ্যালুটা কত, ভি ড্যাশ না, তাহলে ভি ড্যাশ স্কোয়ার। তাহলে টি মাইনাস এম জি কস থিটা ইকুয়ালস টু এই পয়েন্টের ভি মানে ভি ড্যাশ এম ভি ড্যাশ স্কোয়ার বাই আর। এটা কি সেন্ট্রিপিটাল ফোর্স, এইটাই কিন্তু নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করছে, রাইট। এবার আমি দেখে নেব যে ভি ড্যাশ স্কোয়ারটা কি করে বের করা যায়। তো দেখো আমরা যদি এই দুটো পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন ল, পি পয়েন্টে টোটাল এনার্জি will be equals to a পয়েন্টে টোটাল এনার্জি। ঠিক আছে, পি পয়েন্টে টোটাল এনার্জি, দেখো পি পয়েন্টে কিন্তু রেফারেন্স প্লেনে আছে, তাহলে পি পয়েন্টে টোটাল এনার্জি বলতে যেহেতু রেফারেন্স প্লেনেই আছে, তার মানে কি ওর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, ওর শুধু কি এনার্জি আছে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা কি, অ্যালং দেখো নীল দেখা দেখতে পাচ্ছ, ভি হচ্ছে ওর লিনিয়ার ভেলোসিটি, তার ফলে ওর কাইনেটিক এনার্জি কি হবে, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এক পয়েন্ট এ পয়েন্টে ওর ভেলোসিটি হচ্ছে ভি ড্যাশ, তাহলে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি ড্যাশ স্কোয়ার প্লাস ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে এম জি এল, এম জি এল। ঠিক আছে, ও দেখো এতটুকু উঠেছে, রেফারেন্স প্লেন থেকে এতটুকু উঠেছে পারপেন্ডিকুলার, তাহলে এটাই হবে ওর কি হাইট, অ্যাচিভেবল হাইট ফ্রম দ্য রেফারেন্স প্লেন। তাই জন্য এম জি এইচ লিখি, এখানে এম জি এল হবে। তাহলে দেখো এখান থেকে আমি যদি হাফ হাফকে ক্যান্সেল আউট করে দিই, তাহলে দেখো পড়ে থাকছে এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম ভি ড্যাশ স্কোয়ার প্লাস টু এম জি এল। এম 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 ক্যান্সেল আউট করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি ড্যাশ স্কোয়ার প্লাস টু জি এল। তাহলে দেখো ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস টু জি এল। তাহলে ভি ড্যাশ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম তো, ভি ড্যাশ স্কোয়ার কত পেলাম, ভি স্কোয়ার মাইনাস টু জি এল। আমি এটাকে জাস্ট এখানে লিখে রাখছি, ইন ফিউচার কাজে লাগবে। ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস টু জি এল। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এবার এই ইকুয়েশনটা ভি ড্যাশের জায়গায় এই ভ্যালুটা পুট করবো, টি মাইনাস এম জি কস থিটা। আচ্ছা, কস থিটা বের করবো ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার নাম কি আছে, ও এন এ,
ও এন এ, এইটা হচ্ছে আমাদের থিটা, ও এন হচ্ছে আর মাইনাস এল, কেটে যাচ্ছে না তো? ঠিক আছে। আচ্ছা, এ এন জানি না, কিন্তু ও এ আর, ওকে, ঠিক আছে, কোনোদিক কাটছে না তো? আচ্ছা, আর একটু বাঁদিকে না ডান দিকে? আর একটু বাঁদিকে যাবে না ডান দিকে যাবে? আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা তোমাদের ডাউটগুলো কোশ্চেন জিজ্ঞাসা করবে, রেকর্ডিং হচ্ছে মানে এই না যে, এটা তো যারা দেখবে তারা তো ব্যাচেরই দেখবে না, অসুবিধা নেই। কোথাও যদি ডাউট হয় জিজ্ঞাসা করবে, কিন্তু রেখে দেবেন। আচ্ছা, কি বললাম, cos থিটা মানে ট্রায়াঙ্গেলটা থেকে আমি cos থিটা ভ্যালু বের করার চেষ্টা করছি। cos থিটা, তাহলে দেখো cos থিটা মানে কি হবে? cos থিটা মানে আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে এটা বেস, তাহলে এটা হাইপোটেনিয়াস, তাই তো? তাহলে r মাইনাস এল বাই আর, cos থিটা ঠিক বের করলাম। ঠিক আছে, mg cos থিটা, mg cos থিটা ছিল, cos থিটা ভ্যালু কত বের করলাম, r মাইনাস এল বাই আর, r মাইনাস এল বাই আর ইকুয়ালস টু m v ড্যাশ স্কয়ার বাই r। তাহলে m বাই r টা লিখলাম, v ড্যাশ স্কয়ার কত বেরিয়েছে আমার, v স্কয়ার মাইনাস টু জি এল, ভি স্কোয়ার মাইনাস টু জি এল, ঠিক আছে। তাহলে টি মাইনাস এই টোটালটাকে ওদিকে নিয়ে যাবো, এই টোটালটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে টি ইকুয়ালস টু এম বাই আর ইন্টু ভি স্কোয়ার মাইনাস টু জি এল প্লাস এম জি ইন্টু আর মাইনাস এল বাই আর। আচ্ছা, এতদূর নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নেওয়ার পর আমাকে বলবে কোয়েশ্চেন, ঠিক আছে, তারপর আবার রেকর্ড করবো। দেখো এরপরে এই যে এই লাইনটা হলো তো, এরপরে দেখো ক্যালকুলেশন করছি, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন আসছে। টি ইকুয়ালস টু, দেখো এটারও এম বাই আর আছে, এখানেও দেখো এম বাই আর আছে, তাহলে এম বাই আরটা কমন নিয়ে নেবো, পড়ে থাকে ভি স্কোয়ার মাইনাস টু জি এল প্লাস জি ইন্টু আর মাইনাস জি ইন্টু এল। তাহলে এম বাই আর ইন্টু ভি স্কোয়ার মাইনাস মাইনাস টু জি এল মাইনাস থ্রি জি এল প্লাস জি আর, এটা হয়ে গেল টেনশন, ঠিক আছে, টেনশন অ্যাট এ। ঠিক আছে, এবার দেখো আমি টেনশন অ্যাট লোয়েস্ট পয়েন্ট অ্যান্ড টেনশন অ্যাট হাইয়েস্ট পয়েন্ট বের করব। টেনশন অ্যাট লোয়েস্ট পয়েন্টটাকে আমি যদি টি ওয়ান ধরি, ধরো, আচ্ছা দেখে দেখে নেবে, হ্যাঁ, দেখো এই টোটাল কম্পোনেন্টটার মধ্যে এলটা হচ্ছে শুধু ভ্যারি করে। দেখো এল এর ভ্যালুটা, এল কি, এল ইজ হাইট ফ্রম রেফারেন্স প্লেন, রাইট, এল এর ভ্যালুটা রেফারেন্স প্লেন থেকে হাইটটা। অ্যাট পয়েন্ট, অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, অ্যাট পয়েন্ট পি, অ্যাট পয়েন্ট পি বলো তো এল এর ভ্যালু কত? যখন মাসটা পিতে আছে তখন এল এর ভ্যালু কত? জিরো, ও রেফারেন্স প্লেনেই আছে, মাসটা রেফারেন্স প্লেনে আছে। আমি বারবার বলছি এল ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, মানে ডিস্টেন্সটা মানে হাইট, হ্যাঁ, ডিস্টেন্স বিটুইন রেফারেন্স প্লেন অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে, বা মাসটা। এলটা হচ্ছে কি, রেফারেন্স প্লেন থেকে মাসটা কতটা হাইটে আছে, পারপেন্ডিকুলার হাইট কতটাতে আছে, সেটা হচ্ছে এল। কিন্তু পি পয়েন্টে মাসটা তো রেফারেন্স প্লেনেই আছে, তাহলে এল ইকুয়ালস টু জিরো। তাহলে বলো টেনশন কি হবে, টি ওয়ান ইকুয়ালস টু এম বাই আর ভি স্কোয়ার, থ্রি জি এল জিরো হয়ে যাবে, প্লাস জি আর, এটা হচ্ছে টেনশন অ্যাট লোয়েস্ট পয়েন্ট গেল। এবার টেনশন অ্যাট হাইস্ট পয়েন্ট দেখো, টেনশন অ্যাট হাইস্ট পয়েন্ট, এটাকে আমি কিউ পয়েন্ট ধরে নেবো, অ্যাট কিউ, বলো তো অ্যাট কিউ এল ইকুয়ালস টু কত, টু আর। তাহলে টি টু কত হয়ে যাবে, এম বাই আর ইন্টু ভি স্কোয়ার মাইনাস থ্রি জি ইন্টু টু আর, মানে থ্রি ইন্টু টু সিক্স জি আর প্লাস জি আর ইকুয়ালস টু এম বাই আর ইন্টু ভি স্কোয়ার মাইনাস ফাইভ জি আর, এটা হয়ে যাচ্ছে টি টু। তাহলে বলো যে টি ওয়ান আর টি টুর মধ্যে কোনটার ভ্যালু বেশি মনে হচ্ছে?
T1 এ নাকি T2 এ? কোথায় কোথায় P না Q? টেনশন ফোর্স কোথায়, আবার বলো। হ্যাঁ ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দেখো ম্যাক্সিমাম, এটা দেখো মিনিমাম, ঠিক আছে? কারণ দেখো এটা -5 GR, এটা হচ্ছে +GR, ভি স্কোয়ারের সাথে এটা GR অ্যাড হচ্ছে, আর এটা 5GR সাবট্রাক্ট হচ্ছে। হলো এতদূর, এতদূর গেল। এবার দেখো, এবার এখান থেকে কতগুলো কেস অ্যারাইভ হয়ে যাচ্ছে। বলছি দেখো T1 হচ্ছে GR, এই কোয়ান্টিটিটা অ্যাড হচ্ছে ভি স্কোয়ারের সাথে, আর এখানে 5GR সাবট্রাক্ট হচ্ছে, তার জন্য এটা মিনিমাম হচ্ছে ডেফিনেটলি। আর তুমি যদি অ্যানালিসিস করতে চাও, দেখো এখানে যদি টেনশন ফোর্সটাকে অ্যানালিসিস করো, টেনশন ফোর্সটা দেখো এমজি কে, টেনশন ফোর্স আর এমজি দেখো অপোজিট দিকে কাজ করছে, আর এখানে দেখো টেনশন ফোর্স এদিকে আর এমজিটাও এইদিকে, তাই না? তাহলে ডেফিনেটলি, বুঝতে পারলে কি বলতে চাইছি? এখানে দেখো এমজি আর টেনশন ফোর্স এমজি সেম দিকে কাজ করছে, তাই জন্য এখানে একটা সাবট্রাক্টের ব্যাপার চলে আসছে, কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার দুটো টেনশন ফোর্স বেরোলো, T1 and T2। ওকে, এবার এখান থেকে স্পেশাল কেস দেখো, লেখো ইফ দ্য বডি, হ্যাঁ T2, এই যে এক পয়েন্ট, এটা T2 এক পয়েন্ট কিউ, ঠিক আছে? আচ্ছা, if the body continue moving, the string should not slacken। মানে কি? মানে আমি এখানে ছবিটা আঁকছি, মানে কি, একটা সার্কুলার রোটেশন, ধরো এখান থেকে ঝুলিয়ে দিয়েছো মাছটাকে, ও এখানে উঠছে, উঠে আবার এখানে ফল করে যাচ্ছে, মাছটা এতদূর উঠছে, উঠে টোটাল সার্কেলটা কমপ্লিট করতে পারছে না, ও এখানে ফল করে যাচ্ছে, ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসছে, আবার সার্কেলটা তুমি চেষ্টা করছো এমন ভেলোসিটিতে ঘোরাচ্ছ যে পুরো সার্কেলটা কভার কমপ্লিট করতে পারছে না। কোন কন্ডিশনে এটা করতে পারবে, কোন কন্ডিশনে পুরো সার্কেলটাকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? সেটা দেখো, যদি T2টা পজিটিভ হয়, মানে T2টা গ্রেটার দেন 0 যদি হয়, কেটে যাচ্ছে না তো? আচ্ছা, আমি উপরের দিকটা মুছলাম। দেখো T2টা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে দেখো কত হচ্ছে, m/r ইন্টু ভি স্কোয়ার মাইনাস 5GR, এটা গ্রেটার দেন 0 হবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস 5GR গ্রেটার দেন 0, তাহলে ভি স্কোয়ার গ্রেটার দেন 5GR, তো ভি গ্রেটার দেন √5GR। যদি ভেলোসিটি মানে অ্যাট, এই যে ভি, এই ভিটা কোথাকার ভেলোসিটি ছিল? অ্যাট পয়েন্ট পি তে ভেলোসিটি ছিল না? হ্যাঁ, এই ভিটা দেখো, এই দেখো ভি অ্যাট পয়েন্ট পি তে, মানে লোয়েস্ট পয়েন্টে, মানে লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটিটা √5GR এর থেকে বেশি ভ্যালু যদি হয়, তাহলে এই স্ট্রিংটা টোটাল সার্কেলটা কমপ্লিট করবে, কিন্তু কখনোই স্ল্যাকেন হবে না, কখনোই এরকম ভাবে গিয়ে এরকম ভাবে ব্যাক করবে না, ঠিক আছে? সার্কেলটা কমপ্লিট করবেই। এই কন্ডিশনটা কি বোঝা গেছে কেন T2টা গ্রেটার দেন 0 হলো? বলছি কেন 0 হলো, ঠিক আছে? দেখো T2টা গ্রেটার দেন 0 মানে কি, T2টা পজিটিভ, মানে T2র একটা রিয়েল ভ্যালু আছে। তো রিয়েল ভ্যালু তখনই থাকবে যদি এখানে মাসটা একটা টেনশন ফোর্স ফিল করে। তো তো টেনশন ফোর্স ফিল করে মানে এখানে মাসটা এতদূর পৌঁছেছে, এখান থেকে ব্যাক করে যায়নি, এখান থেকে ব্যাক করে যায়নি, এতদূর পৌঁছেছে, মানে ওর টেনশন আছে, টেনশন একটা রিয়েল ভ্যালু আছে, তার জন্য T2 ভ্যালুটাকে গ্রেটার দেন 0 ধরা হয়েছে, ধরে করা হয়েছে, ধরে এই কন্ডিশনটা পেলাম যে ভি শুড বি গ্রেটার দেন
রুট ওভার 5 g r। তার মানে অ্যাট লোয়েস্ট পয়েন্ট তোমাকে কত ভেলোসিটি মেনটেন করতে হবে? রুট ওভার 5 g r ভেলোসিটি মেনটেন করতে হবে। বুঝতে পারলাম? আরে কিছু বলো। হুম, আচ্ছা, এটা নোট ডাউন করা হয়ে গেছে? আচ্ছা, বুঝলাম। তো দেখো, আরো কিছু কেস আছে এর রিলেটেডই। In the limiting condition, when the body just complete motion in a vertical circle, মানে জাস্ট ধরো এখানে কোনো মতে একটা তুলে দিয়েছো, বাকিটার মোমেন্টামে আছে, কোনো মতে এখানে পৌঁছালো, জাস্ট কমপ্লিট আন্ডারলাইন করো, তাহলে T2 ইকুয়ালস টু 0 হবে, কোনো টেনশনও ফিল করবে না। ঠিক আছে? তাহলে T2 টা কি ছিল? m/r ইন্টু ভি স্কোয়ার মাইনাস 5gr ইকুয়ালস টু 0। তাহলে ভি স্কোয়ার minus 5gr equals to 0. So v square equals to 5gr. So v equals to root over 5gr. ঠিক আছে? তাহলে এই ভিটা কোথাকার ভেলোসিটি ছিল? এক পয়েন্ট পি তে, মানে লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখবে এখান থেকে কি কনক্লুশনটা লিখছি, এটা খুব ভাইটাল, প্রবলেমে কাজে লাগবে। দেখো, the minimum velocity of the body at the lowest point, at the lowest point required to take the body round a vertical circle is root over 5gr। তোমাকে মিনিমাম, এই যে লোয়েস্ট পয়েন্টে মিনিমাম রুট ওভার 5gr ভেলোসিটি মেনটেন করতেই হবে, যদি তোমাকে টোটাল একটা সার্কেল কমপ্লিট করাতে হয় তো বডিটাকে। ঠিক আছে? খুব ভাইটাল একটা রেজাল্ট, মিনিমাম এত ভেলোসিটি তোমার লাগবে। নিশ্চয়ই, বলো। বাইরের দিকে ফোর্স চেঞ্জ স্কোয়ার বাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমজির জন্য করছি, হ্যাঁ। হ্যাঁ, তুমি এবার ওখান থেকে, এখান থেকে নিচে যদি পড়ে যায় তাহলে কিন্তু, এবার দেখো আমি বারবার বলেছি এত দূর এসে ও একটা মোমেন্টামের জন্য এদিকে যাবে, নিচে পড়ে যেতে পারে। কিন্তু আমি বলেছি যে এই এত দূর অব্দি, এই যে T2 ইকুয়াল টু 0 দেখালাম, যেটা বললাম, ঠিক আছে, T2 ইকুয়াল টু 0 দেখাচ্ছি, মানে কি এখানে টেনশন ফোর্সটা 0, এমজির জন্য ও রোটেট করবে, মানে পড়ে যাবে না এখানে। ঠিক আছে? হ্যাঁ, যদি এমজি গ্রেটার দেন এমজি স্কোয়ার বাই আর, তখন পড়ে যাবে। কিন্তু দেখো এখানে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্সটাই এমজিটাই প্রোভাইড করে দেবে, মানে মোমেন্টামের জন্য এইদিকে মুভ করে যাবে, মোমেন্টামের জন্য এখানে শিফট করে যাবে, তখন সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে। হুম,
ব্যাক এন্ডের পার্টটা হচ্ছে গিয়ে বলছে এরকম ভাবে উঠছে তো পুরোটা কভার করছে না, এখানে আবার ব্যাক করছে, পড়ে যাচ্ছে টোটাল সার্কেলটা কভার। তোমাকে যদি টোটাল সার্কেলটা কভার করতে হয় তাহলে টি টু ভ্যালুটা মিনিমাম এখানে √5GR এর থেকে বেশি রাখতে হবে। কোনটা এটা? হ্যাঁ এইটা দেখো, এইটা যদি মেনটেন করো তাহলে ও টোটালটা ঘুরতে পারবে, তাই বলছি। হ্যাঁ মিনিমাম হচ্ছে ইকুয়াল লাগবে, আর তার চেয়ে কম হলে ও কমপ্লিট করবে না, এখানেই ব্যাক করবে। ঠিক আছে, হলো, এগোবো? এগোচ্ছি তাহলে। দেখো নেক্সট, আচ্ছা দেখো আমি এই পয়েন্টের ভেলোসিটি ছিল যে ভি ড্যাশ, সেই ভি ড্যাশের একটা একটা জেনারেলাইজ ফর্ম এখানে লিখে নিয়েছিলাম, ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 2GL। এলটা কি? হাইট ফ্রম দ্য রেফারেন্স প্লেন, তাই তো? এবার ধরো কিউ পয়েন্টের ভেলোসিটিটা কত হবে? ধরো V1 ধরছি, হ্যাঁ, ভেলোসিটি at point Q V1, তাহলে দেখো V1 টা রেফারেন্স প্লেন থেকে কতটা হাইটে আছে? আর আর 2R, তাহলে V1 স্কয়ার কি হয়ে যাবে? ভি ড্যাশের স্কয়ারের জায়গায় V1 স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার মাইনাস 2G ইন্টু 2R, তার মানে ভি স্কয়ার মাইনাস 4GR। হলো? আচ্ছা এইটা কেন ইউজ করলাম বুঝতে পারলে তো? এটা কিন্তু জেনারেলাইজ ছিল, এই এ পয়েন্টটা এত দূর যে আসছে এটা থিটা করছে, এগুলো কিন্তু ধরে নেওয়া ছিল, এটা অ্যাজাম্পশন ছিল। এটা আগে এগিয়ে যেতে পারতো, আগে পিছিয়ে থাকতে পারতো, যেহেতু এটা জেনারেলাইজ তাই সেটাকে ইউজ করা হবে। আচ্ছা তাহলে আমি V1 স্কয়ার কত পেলাম? ভি স্কয়ার মাইনাস 4GR। তো দেখো এখানে যদি আমাকে এটা কমপ্লিট করতে হয় তাহলে মিনিমাম কত ভেলোসিটি মেনটেন করতে হবে? 5GR মাইনাস 4GR, তাই তো? ভি স্কয়ারটা 5GR হবে, তাহলে কত হচ্ছে GR। তাহলে দেখো ভি ড্যাশ তখনও ভেলোসিটি কি থাকবে? V1 ইকুয়ালস √GR। ঠিক আছে, এটা লেখো, the body just completing motion in a vertical motion in a vertical circle has a velocity √GR at the highest point। ঠিক আছে, যদি জাস্ট কমপ্লিট করে তাহলে ওর হাইস্ট পয়েন্টের ভেলোসিটি কত? √GR। হয়েছে? হলো? শারদিয়া, অর্ণব, আচ্ছা অর্ণব হয়ে গেছিল তো? আচ্ছা আচ্ছা দেখো এবার জাস্ট লাস্ট একটা স্পেশাল কেস হচ্ছে গিয়ে, আমরা লোয়েস্ট পয়েন্টে যখন টোটাল সার্কেলটা কভার করছে সেই কন্ডিশনের জন্য লোয়েস্ট পয়েন্টে টেনশন বের করবো। T1 কত হবে? T1 কত বেরিয়েছিল? M/R ইন্টু ভি স্কোয়ার প্লাস GR, তাই তো? তাহলে জাস্ট কমপ্লিট করার জন্য ভি এর ভ্যালু কত হতে হবে? 5GR।
প্লাস জিআর, ঠিক করলাম? 5 জিআরই বেরিয়েছিল তো। হ্যাঁ, তাহলে m/r ইন্টু 6 GR, তাহলে কত হচ্ছে 6 mg। তাহলে at the lowest point ওই পার্টিকেলটা ওর নিজের মাসের 6 টাইম টেনশন ফোর্স ফিল করে, ঠিক আছে? the minimum tension in the string at the lowest point required to take the body around the vertical circle is 6 times the weight of the body। এটা ছিল থিওরিটা।